বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের মাদ্রাসা ছাত্রদের মুখে সোশ্যাল সাইটে বিভিন্ন রকম ভাবে একটি স্লোগানকে আপনারা দেখতে পাবেন বা পোস্টকে আপনারা দেখতে পাবেন যে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা সেভেন সিস্টারকে দখল করে নেব। যাই হোক, এই কথা ওঠার পরেই বর্তমান সময়ে প্রাকৃতিক দুর্যোগ আর ভারতের যে ডুম্বুর বাঁধ আছে সেই ডুম্বুর বাঁধের ওভারফ্লো জল হওয়ার কারণে সেটা কিন্তু রিলিজ হয়ে যায়। ভারত ছাড়েনি, সিস্টেমটাই ওইভাবে তৈরি করা আছে যে তার যে ক্যাপাসিটি সেটা ওভারলোড হয়ে গেলে অটোমেটিক জলকে রিলিজ করে দিবে। যাই হোক, ভারত যদি আর দুটো গেট খুলে দিত তাহলে ওদের অবস্থা কি হতো সেটা আপনারা নিজেরাও ভাবতে পাচ্ছেন, কেননা এই মুহূর্তে জাস্ট একটাতেই এরকম অবস্থা। কিন্তু এই যে ভারতের যে সেভেন সিস্টার দখলকে নিয়ে বিভিন্ন রকমের স্ট্যাটাস, বিভিন্ন রকমের কমেন্ট, বিভিন্ন রকমের মন্তব্য, এমনকি বিভিন্ন রকমের স্লোগান পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখুন, আমি তো আমার দেশের বেশি কিছু ইনফরমেশন দিতে পারবো না, কারণ আমার দেশের সুরক্ষার স্বার্থে। তবে এতটুকু বলে দিই, ভারতের স্বার্থে যদি এতটুকু ক্ষুণ্ণ হয় বা এতটুকু আঘাতপ্রাপ্ত হয় তাহলে ভারত পূর্ব পাকিস্তানকে কখনোই ছেড়ে কথা বলবে না, কেননা ভারত সামনাসামনি, পিছনে, ভেতরে সব জায়গায় থেকে মোকাবেলা করার মতন যথেষ্ট ক্ষমতা রাখে। তবে এই মুহূর্তে আমি যদি বলি যে এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানকে দখল করতে কতটা সময় নেবে, আমার হিসাবে মাত্র 12 ঘন্টা। 12 ঘন্টা বেশি হয়ে গেল, কেননা বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে ভারত জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত ভালোভাবে চেনে। পূর্ব পাকিস্তানের কোন নারী কোথায় ধরতে হবে আর কোথায় ধরলে পূর্ব পাকিস্তান চটজলদি পড়ে যাবে সেটা ভারতীয়দের থেকে ভালো কেউ জানে না। যাই হোক, ওই প্রসঙ্গ না। কিন্তু আমি যদি এখন বলি পূর্ব পাকিস্তানকে দখল করতে ভারতের কতটা সময় লাগবে, সেটা কিন্তু কিছু মানুষ এসে বলবে আপনি ভারতীয় বলে ওদের সাপোর্টে বা বিপক্ষে গিয়ে কথা বলছেন। কিন্তু দেখুন, আজকে এখানে আমি সম্পূর্ণ কোনো কথাই বলবো না। আমি বলবো পূর্ব পাকিস্তানেরই লাল সালাম কমরেডদের কথা। হ্যাঁ, উনি নিজেই ডিসকাস করে দিয়েছে যে বা যারা আজকের দিনে সেভেন সিস্টার দখল করার কথা বলছে, আর ভারত চাইলে মাত্র 16 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তান অর্থাৎ ওরফে বাংলাদেশকে দখল করে নিতে পারবে। সেভেন সিস্টার নিয়ে যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেটাকে নিয়ে ভারত কিভাবে কাজ করছে এগুলো কিন্তু আমার কথা নয়, সবটা ওনার ভিডিওতে আপনারা দেখে নিন। চলুন ভিডিওটি শুরু করি। তবে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আগামী 18 ঘন্টার মধ্যে কি বাংলাদেশ ভারত দখল করে নিবে এবং বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকেও এটা কি 8 সিস্টার হয়ে যাবে? ভারতের 7 সিস্টার মানে 7টা প্রদেশ, এই 7টা প্রদেশকে বাংলাদেশের কিছু অর্বাচীন মূর্খ ধর্মান্ধ তারা খেয়ে ফেলতে চাচ্ছে। আচ্ছা, এর কারণে ভারত কি বাধ্য হয়ে বাংলাদেশ দখল করে নিবে? আমি সকল সামরিক জোট হিসাব করার পরে দেখলাম ভারতের বাংলাদেশ দখল করতে 16 ঘন্টা সময় লাগবে। 16 ঘন্টার মধ্যে ভারত টোটাল বাংলাদেশ দখলে নিয়ে এটাকে 7 সিস্টারের সাথে অ্যাড করে দিয়া 8 সিস্টার নাম দিয়ে দিতে পারে। এবং বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি ভারত এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে। এখন আমি যে কথাটা বলতে চাই, কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেই। ডকুমেন্টস গুলো হলো, আচ্ছা, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ছিল, এখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি আমরা লড়াইয়ের মধ্যে। আমি 16 বছর যাবত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আসছি, জেল খাটছি, অনেক নির্যাতনের শিকারও হয়েছি আমাদের দল। যাই হোক, ওটা ব্যাপার না। কিন্তু কথা হলো কি, যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি, সে পালাইয়া দেশ থেকে বাধ্য হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে যারা আছে তাদের আমরা বিচার করব। কিন্তু এখন একটা দাবি উঠছে, সে দাবিটা হলো কি, যে ভারতের বাংলাদেশ তো আমরা ফ্যাসিস্ট উচ্ছেদ করছি, এখন ভারতের যে 7 সিস্টার রাজ্য আছে আমরা সেটাকেও স্বাধীন করে ফেলবো এবং দখলে নিয়ে ফেলবো ভারতের।
এটা এক ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে। আমি আগে আপনাদের দেখাইনি, তারপরে কথা বলতেছি। খুব গুরুত্বপূর্ণ লাইভ, এটা খেয়াল রাখেন, দেখাই। আচ্ছা, এখন আমি যে কথাটা আপনাদের বুঝিয়ে দিতেছি, আমি রাখেন না, বুঝাইলে তো বুঝবেন না, বুঝিয়ে দিই। আমি বুঝিয়ে দিই, একটা সেকেন্ড অপেক্ষা করেন, আমাকে সময় দেন, আমি ক্ষমা প্রার্থী, একটা সেকেন্ড সময় দেন। হ্যাঁ, এই চলে আসছি, এখন শুনেন। 1 2 3 4 5 6, বাস পেয়ে গেছি। এখন শুনেন আপনারা, আমি বলি। ভারতের 7 সিস্টার বলতে যেটাকে বোঝা যায়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই 7টা প্রদেশ ভারতের, এদেরকে বলা হয় 7 সিস্টার। ভারতের সাথে তারা সব সমন্বয় আছে। তাহলে ভারতের এই 7টা রাজ্যে ভারতের যাইতে গেলে মানে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে যেতে গেলে একটু সময়টা কম লাগে, হয়তো 3 ভাগের 1 ভাগ সময় লাগে। এখন এই সুযোগটা কাজে লাগাইয়া বাংলাদেশের এরা স্লোগান দিল কি, এরা এখন 7 সিস্টারও দখল করে নিব। মানে তাদের বাবর 2004 সালে যে বাবর 10 ট্রাক অস্ত্র পাঠাইছিল, এটা উদ্ধার হয়েছে বাংলাদেশে, যে ভারতের বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী যারা আছে এদেরকে অস্ত্রগুলো দিলে 7 সিস্টার ভারতের থেকে আলাদা হয়ে যাব। আমি স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পৃথিবীর মধ্যে যে 1 নম্বর পরাশক্তি আমেরিকা, সে ভারতকে জমা খরচ দিয়ে চলতে হয়। কথাটা বুঝছেন? এই যে স্লোগানগুলো দিল যারা, যে আমরা সবাই বাবর হব, 10 ট্রাক করে অস্ত্র পাঠাবো, 7 সিস্টার দখল করে নিব, আমি চ্যালেঞ্জ করে বলছি যে 7 সিস্টার দখল করতে যে বাংলাদেশ হয়ে যাবে হলো 8 সিস্টার। ভারত যে কোনো মুহূর্তে 16 থেকে 18 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারে, সেই সক্ষমতা ভারতের আছে। আপনারা কি জন্য ফাল পাচ্ছেন যে আমাদের পাকিস্তান বাপের সহযোগিতা করব, চীন সহযোগিতার উপর লড়াই হব? হ্যাঁ, হবে। ভারত তো 18 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিয়ে এটার নাম দিয়ে দেবে 8 সিস্টার, এবং আপনি পাকিস্তানের সাহায্য পাবেন, চীনের সাহায্য পাবেন, লড়াই চলবে। সেই লড়াই 100 বছরও শেষ হবে না, 100 বছর লাগবে সেই লড়াই শেষ হইতে। কারণ পৃথিবীর রাশিয়া ব্লকের যারা আছে সমস্ত সবাই ভারতকে সমর্থন দিব, চীন ব্লকের যারা আছে সবাই বাংলাদেশের সমর্থন দিব, যুদ্ধ চলতে থাকবে। এতে কি হবে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন শিশু আবাল বনিতা সবাই হত্যাকাণ্ডের শিকার হবো, মারা যাব। কিন্তু বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র আর ফিরে আসবে না। নয়া মাঙ্গে বাল জ্বালাইলে যা হয় আর কি, না?
আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করছি, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এখন আপনারা নির্বাচন দিবেন, এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে জনগণের সমর্থন, তারা দেশ পরিচালনা করবেন। এখন কি মায়ের মাঙ্গে বাল নাই, পোলার মুখে চাপদারি, এখন সেভেন স্টার দখল করবেন? ইরাক, সাদ্দাম হোসেন বলল কি, আমি পেট্রোল ছেড়ে দেব, সারা বিশ্ব ধ্বংস করে দেব। দৌড় নাহি মাইঙ্গা কারো, কাউকে মানি না পৃথিবীর। যখন অভিযান শুরু করে যৌথ বাহিনী, 4 ঘন্টার মধ্যে এই ইরাকের সমস্ত সৈন্য মাটির নিচে বাংকারে ছিল, সব চাপা পড়ে মারা গেছে। আজও লক্ষ লক্ষ ইরাকের মহিলারা বিধবা, সন্তানরা পিতৃহারা। গাদ্দাফি বলল, আমি শুধু পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র নাই আমার কাছে, মঙ্গল গ্রহ ধ্বংস করার মতো অস্ত্র আমার কাছে আছে। ঠিক আছে, সালার ব্যাটারে যখন অভিযান চালাইলো, ওই যে বাথরুমে পানি যায় না, পাইপ স্টেশনের কি করিডোরে, পাইপের মধ্যে পলে থাকলো, তাকে হত্যা করলো। সিরিয়ার কি অবস্থা আজকে, আইএসের কি অবস্থা আজকে? তোমরা যারা ছাত্র আন্দোলন করছো, তোমাদের আন্দোলনটা থাবা দিয়ে ধরে ফেলাইছে কারা? কিছু মৌলবাদী, পাকিপন্থী, আফগানিস্তান পন্থী। তোমরা কি বুঝো? তোমরা ক্ষেত্র প্রস্তুত করতেছো কেন? ওরে বাপ রে বাপ, কত বড় দুঃসাহস! 7 সিস্টার ভারতের ছেলে তোমরা খেয়ে ফেলবা? তোমরা বুঝো ভারত একটা পারমাণবিক রাষ্ট্রধর ক্ষমতা? 1 ঘন্টার মধ্যে বাংলাদেশকে ভারত কি করতে পারে জানো? 1 ঘন্টা। যে বাংলাদেশ নামক কোন এই পৃথিবীতে কোন রাষ্ট্র ছিল, এই চিহ্ন থাকবে না। তারা যদি 1 ঘন্টা অ্যাকশন নাই, কি হবে? সাগরের সাথে মিশে যাবে, বাংলাদেশ পুরোটা পানি থাকবে। আমরা যারা সচেতন লোক, আমরা কি তোমাদের এটা করতে দিব? বাংলাদেশ কি ইরাক বানাইতে দিব? আইএস বানাইতে দিব? সিরিয়া বানাইতে দিব? লিবিয়া বানাইতে দিব? ফিলিস্তিন বানাইতে দিব? হ্যাঁ দিব। তোমরা দেখাও তোমাদের কি অস্ত্র আছে, কি ক্ষমতা আছে। তোমাদের লুঙ্গি খুললে বা পায়জামা খুললে আছে ধন, যদি উপর করি তাহলে আছে পুটকি। এই বেটা, এইটা দিয়ে কি ভারতকে ঠেকানো সম্ভব? পারমাণবিক অস্ত্র ঠেকানো সম্ভব? হ্যাঁ, বেকুবের বাচ্চারা। আমরা ভয়ানক ভাবে একটা বিপদের মধ্যে আছি এখন। কেন? আরে ভাই, আমরা একটা আমাদের একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনা, খুনি, গুমকারী, হত্যাকারী, তাকে উচ্ছেদ করছি। ভারতে যাক বা যে দেশে যাক, এখন আমাদের কাজ কি? এখন আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, নির্বাচন দিব, যারা জনগণ সমর্থন করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় হবে, তারা দেশ পরিচালনা করব। ওরে সারার বেটা সারারা, তোমরা এখন কি কও? ভারতের 7 সিস্টার দখল করবা, মানে ইরাক বানাইবা, বাংলাদেশটাকে ফিলিস্তিন বানাইবা, আইএস বানাইবা। হ্যাঁ, হাই হাই রে, সাবধান। ডক্টর ইউনূস, আপনাকে বলছি, আপনি 2টা সংস্কার করেন। একটা হলো সমস্ত শেখ হাসিনার সেটিং যারা আসলো, এদেরকে পরিবর্তন করে দেন। এসপি, ডিসি, ইউনো, সচিব, নির্বাচন কমিশন, এটি পরিবর্তন করেন, করে নির্বাচন দিয়া সম্মানের সাথে সরে দেন। নির্বাচনে যারা ক্ষমতায় আসে তারা সংস্কার করব। সাবধান, ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশ কখনো মৌলবাদী দখলে যাবে না, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, এটা বলে দিলাম। কিন্তু আমি, বাংলাদেশ কখনো আইএস হবে না, সাবধান। এটা বাংলাদেশ, বাংলাদেশই থাকবে।